এই রকম ভিড় ঠেলে যখন ফার্স্ট টাইম ওই দুটো চোখ দেখলাম না, সত্যি বলছি সমস্ত কষ্ট ভুলে গেছিলাম। আমরা একসঙ্গে প্রায় 15-20 জনের একটা গ্রুপ বেরিয়েছিলাম প্রভুকে দর্শন করার জন্য। এই যে রথে যেতে তোমরা এত ভয় পাও, ভয় পাওয়াটা একদম স্বাভাবিক, কারণ এইরকম ভিড়ে সত্যি কোনো বয়স্ক মানুষ বা হার্ট পেশেন্টের যাওয়া একদম উচিত না। এখানে সিম্পলি কোনো ম্যানেজমেন্ট নেই। এইটুকু রাস্তা দিয়ে একদল যাচ্ছে আর একদল ফিরছে, আর এই মুখোমুখি ধাক্কায় সাফোকেশনে দমবদ্ধ হয়ে কত মানুষ যে গুরুতর আহত হচ্ছে সেটা চোখের সামনে না দেখলে বিশ্বাস হবে না। অনেক কষ্টে ধাক্কা ঠেলে একটা রাস্তার পাশে ভালো জায়গা পেয়েছি, যেখানে প্রায় 6.5 ঘন্টা দাঁড়ানোর পর আলটিমেটলি জগন্নাথের রথ দেখতে পেলাম। তবে প্রভুর কৃপায় ওই দিনকে একদম আকাশ ছিল মেঘলা। আগের বছর যেরকম গরমটা পেয়েছি, এবছর সেই গরমটা ছিল না। তবে এই এত ভিড় এত কষ্টের মাঝেও একটা অদ্ভুত পজিটিভিটি এখানে বিরাজ করে। বলরাম আর সুভদ্রা দেবীর রথ চলে গেলেও জগন্নাথ দেব একেবারে নড়ছিলেনই না। অগত্যা কি আর করা যায়, আমরাই এগিয়ে গেলাম প্রভুর রথের কাছে। এরপর কি হলো সেটা জানতে পরবর্তী ভিডিওটা দেখো। ওকে, বাই।